নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ গ্র্যান্টি নেট সংস্থার কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রদান করা নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, বকেয়া ডিএ 4টি কিস্তিতে দিতে চায় নবান্ন, 2028-এর শেষ দফা। কি বলা হয়েছে দেখুন, এখানে গ্র্যান্টি নেট সংস্থার ব্যাপারেই বা কী বলা হয়েছে সেটা পুরো প্রতিবেদনটি না পড়লে আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই। দেখুন, রাজ্য সরকার চাইছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর 2008 থেকে 2015 সালের অংশটা 4টে কিস্তিতে ওই সময়ের কর্মীদের দিতে। 2026 সালে একটা, 2027 সালে দুটি এবং 2028 সালের জানুয়ারিতে শেষ কিস্তি দিতে চাইছে রাজ্য। সরকারি কর্মীদের 16 থেকে 19 পর্যন্ত সময়ের বকেয়া ইতিমধ্যে পিএফ তহবিলে এবং স্যালারি অ্যাকাউন্টে জমা পড়েছে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে গঠিত কমিটির কাছে রাজ্যের এই প্রস্তাব জমা পড়েছে। মালহোত্রা কমিটি রাজ্য সরকারকে বলেছে, প্রথম কিস্তির টাকা 3রা সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হোক, তবে যেসব কর্মীর সার্ভিস বুক আপডেট ও স্ক্যান হয়েছে তারা এটা পাবেন। রাজ্য সরকার অবশ্য পেনশনভোগীদের 2008 থেকে 2019 সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা কমিটিকে জানিয়েছে। যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতা পুরসভা এলাকায়, তাদের বকেয়া এখনও না দেওয়ার বিষয়টি উল্লেখসহ এই সমস্যা মেটাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকার জানিয়েছে। উল্লেখ্য, যেসব পেনশনভোগীর ব্যাংক অ্যাকাউন্ট কলকাতার বাইরে, বকেয়া দিয়ে পুরো টাকা 2 কিস্তিতে তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তবে মালহোত্রা কমিটির বৈঠকের নথি বলছেন, সরকারি অনুদানে চলা অর্থাৎ গ্র্যান্ট ইন এড শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা প্রভৃতির কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএর বিষয়টি কোনো উল্লেখ নেই। রাজ্য সরকার গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে লিখিতভাবে জানিয়েছে, গ্র্যান্ট ইন এডে চলা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বকেয়া ডিএর এই বিষয়টি মামলার আওতাধীন নয়। তবে রাজ্য সরকার তাদেরকেও বকেয়া দিতে ইচ্ছুক। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি 18ই আগস্ট। ওই মামলার অন্যতম পক্ষ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় জানান, মালহোত্রা কমিটির রিপোর্ট সহ পুরো বিষয়টি নিয়ে ওই দিন আদালতে তাদের আইনজীবী বক্তব্য জানাবে। কমিটির রিপোর্টে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের যাবতীয় বক্তব্য সহ এখনও পর্যন্ত সরকারি কর্মী পেনশনভোগীদের সংখ্যা, তাদের মোট কত টাকা দেওয়া হয়েছে এবং কতজনকে দেওয়া যায়নি তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সোমবার নবান্নে বসেছিল 7ম বেতন কমিশনের প্রথম বৈঠক। প্রাথমিক পর্যালোচনা ছাড়াও নয়া বেতন কমিশন সংক্রান্ত একটা পোর্টাল খোলা হবে, সেখানেই বিস্তারিত তথ্য দেখতে পাবেন সরকারি কর্মীরা। তাহলে বন্ধুরা, এক কথায় বলতে গেলে এখানে বকেয়া ডিএ অর্থাৎ রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী বা অন্যান্য যে সমস্ত কর্মচারীরা আছেন, তাদের 2008 থেকে 2015 এই সময়কালের যে বকেয়া ডিএ এরিয়াটা দাঁড়াচ্ছেন সেটা 4টে কিস্তিতে দিতে চান। এবং এর পাশাপাশি যে মানে রিপোর্টটা জমা পড়ছে, সেই রিপোর্টে কিন্তু রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য গ্র্যান্টি নেট সংস্থার কর্মচারী বা পেনশনারদের বিষয়টি কিন্তু এখানে উল্লেখ নেই। তার কারণ, এখানে গত জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে সুপ্রিম কোর্টের অর্ডারে এই গ্র্যান্টি নেট সংস্থার কর্মচারীদের বা পেনশনারদের কিন্তু ইনক্লুড করা নেই। তবে তারা অর্থাৎ রাজ্য সরকার এই ধরনের কর্মচারী এবং পেনশনারদের বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট দিতে চান, অর্থাৎ তারা দিতে ইচ্ছুক। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের ডিএ মামলার আগামী 18ই আগস্ট শুনানি আছে এবং এই 18 আগস্ট এই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত মামলাকারী সংগঠনগুলি আছে তারা সুপ্রিম কোর্টে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরবে। এখন দেখার বিষয় 18 তারিখ অর্থাৎ 18ই আগস্ট কী হচ্ছে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে, এবং এর পাশাপাশি রাজ্য সরকার যে বকেয়া ডিএ বিশেষ করে গ্র্যান্টি নেট সংস্থার এবং কর্মচারীদের বিষয়ে সুপ্রিম কোর্টে কী রিপোর্ট পেশ করেন বা কী উত্তর দেন। আমি সবসময়ই চোখ রেখেছি, যে কোনো আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। তাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।